মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশের পর বাংলার শিক্ষা পোর্টালে প্রমোশন এবং ডিটেনশনের কাজ হয়ে গেছে। প্রমোশন কিভাবে করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমি চ্যানেলে শেয়ার করেছি। আজকে শেয়ার করব একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের কিভাবে বাংলার শিক্ষা পোর্টালে ট্রান্সফার ইন করতে হবে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পর ক্লাস 10-এর প্রমোশন করার সময় অনেকেই প্রশ্ন করেছিলেন যে প্রমোটেড অ্যান্ড ট্রান্সফার আউট করলে পরবর্তীকালে সেই ছাত্র বা ছাত্রী যদি সেই স্কুলেই ভর্তি হতে চায় সেক্ষেত্রে ট্রান্সফার ইন করা যাবে কিনা। আমি কমেন্টের মাধ্যমে সবাইকে উত্তর দিয়েছিলাম ট্রান্সফার ইন অবশ্যই করা যাবে। আজকে সেই ট্রান্সফার ইন পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ট্রান্সফার ইন অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টালে অ্যাডমিশনের কাজ করার জন্য এখানে বাংলার শিক্ষা পোর্টাল ওপেন করে নিতে হবে। তারপর এখানে ডান দিকে লগ ইন অপশনে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করে লগ ইন করে নিতে হবে। এখানে আমি বাংলার শিক্ষা পোর্টালে লগ ইন করে গেছি। এরপর একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া কোনো ছাত্র বা ছাত্রীর ট্রান্সফার ইন কীভাবে করবেন। প্রথমে ভর্তি হওয়ার সময় আমাদের অফলাইন মাধ্যমে অর্থাৎ অ্যাডমিশন রেজিস্টারের মাধ্যমে ভর্তি করে নিতে হবে। বাংলার শিক্ষা পোর্টালে ট্রান্সফার ইন করার জন্য যে তথ্যটি অত্যাবশ্যক সেটি হলো লিভিং সার্টিফিকেট। এই লিভিং সার্টিফিকেটে দেওয়া স্টুডেন্ট কোড অনুসারে আমাদের ট্রান্সফার ইন করতে হবে। ট্রান্সফার ইন করার জন্য এখানে বাঁ দিকে অনেকগুলি অপশান আছে, তার মধ্য থেকে স্টুডেন্ট প্রমোশন এবং ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে নিচের দিকে একটি অপশান আছে স্টুডেন্টস ট্রান্সফার ইন, এই অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলেই স্টুডেন্ট ট্রান্সফার ইন এই পেজটি চলে আসবে, যেখানে স্টুডেন্ট কোড লেখার জন্য একটি বক্স দেওয়া হয়েছে এবং ডান দিকে সার্চ স্টুডেন্ট একটি অপশান আছে। এখানে প্রথমে বক্সে এই স্টুডেন্ট কোডটি লিখতে হবে, তারপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। এখানে স্টুডেন্ট কোড লিখলাম, তারপর ডান দিকে সার্চ স্টুডেন্ট এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ড্রপ বক্স থেকে এই স্টুডেন্টের তথ্য এখানে চলে আসবে। ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পর আমি বলেছিলাম যে সমস্ত ছাত্রছাত্রী পাস করছে তাদেরকে অবশ্যই প্রমোটেড এবং ট্রান্সফার আউট করবেন, কারণ আমরা জানি না কোনো ছাত্র বা ছাত্রী পুনরায় সেই বিদ্যালয়ে ভর্তি হবে কিনা। সেই জন্য প্রমোটেড এবং ট্রান্সফার আউট করে দিলে কোনো ঝামেলা থাকে না। যদি প্রমোটেড এবং ট্রান্সফার আউট করে থাকেন সেক্ষেত্রে ট্রান্সফার ইনের কোনো সমস্যা হবে না। অন্য বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীদের যেভাবে ট্রান্সফার ইন করবেন, বাংলা শিক্ষা পোর্টালে আপনার বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের একই রকমভাবে ভর্তি করতে হবে। এখানে আমি স্টুডেন্ট কোড ব্যবহার করে নির্দিষ্ট ক্যান্ডিডেটকে ড্রপবক্স থেকে ফেচ করে নিয়েছি। এরপর এই ক্যান্ডিডেটকে কিভাবে ভর্তি করব, এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের বিভিন্ন তথ্যগুলি এখানে দেওয়া থাকবে। এরপর নিচের দিকে চলে আসব। এখানে দেখুন স্টুডেন্ট এডুকেশনাল ইনফরমেশন, এখানে কতগুলি পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলি ফিল আপ করতে হবে। তারপর এখানে ফেচ ফ্রম ড্রপবক্স এই অপশানটিতে ক্লিক করে আপনাকে অ্যাডমিশন করে নিতে হবে। এখানে প্রথমে একাডেমিক ইয়ার এখান থেকে সিলেক্ট করে নেব 2025। তারপর এখানে ডান দিকে আছে অ্যাডমিশন নাম্বার। বিদ্যালয়ে অফলাইনে ভর্তি করার সময় অ্যাডমিশন রেজিস্টারে অবশ্যই একটি অ্যাডমিশন নম্বর দিয়েছেন, সেই অ্যাডমিশন নম্বরটি এখানে লিখতে হবে। তারপর নিচে আছে অ্যাডমিশন ডেট, যে ডেটে এই ক্যান্ডিডেট ভর্তি হয়েছে সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আছে প্রেজেন্ট ক্লাস, এখান থেকে ক্লাস সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচের দিকে আছে প্রেজেন্ট সেকশন, এখান থেকে সেকশন সিলেক্ট করে নিতে হবে। আপনার বিদ্যালয়ে একাদশ শ্রেণীর জন্য কতগুলি সেকশন আছে সেগুলি এখানে চলে আসবে, তার মধ্যে থেকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর ডান দিকে আছে প্রেজেন্ট স্ট্রিম, এখান থেকে আপনাকে স্ট্রিম সিলেক্ট করতে হবে। এখানে ড্রপডাউনে ক্লিক করতে হবে, এখান থেকে সমস্ত স্ট্রিমগুলো চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে নির্দিষ্ট স্ট্রিম যেটি ক্যান্ডিডেট অপ্ট করেছে সেই স্ট্রিমটি সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে প্রেজেন্ট রোল নাম্বার, এখানে আপনাকে নির্দিষ্ট রোল নাম্বার দিতে হবে। অ্যাটেন্ডেন্স রেজিস্টার খাতায় যে রোল নাম্বার লিখবেন সেই রোল নাম্বারটি এখানে লিখতে হবে। এখানে সমস্ত তথ্যগুলি পূরণ করার পর এখানে নিচে ফেচ ফ্রম ড্রপবক্স এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখবেন সাকসেসফুলি স্টুডেন্ট ফেচ ফ্রম ড্রপবক্স, সেই নির্দিষ্ট ক্যান্ডিডেট আপনার বিদ্যালয়ে নির্দিষ্ট ক্লাসে অ্যাডমিশন হয়ে গেল।
একাদশ শ্রেণীতে অফলাইনে ভর্তি করার পর কিভাবে অনলাইন মাধ্যমে ট্রান্সফার ইন করতে হবে সেই পদ্ধতি লাইভ পোর্টালে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।